নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আমি শ্রীময়ী বিশ্বাস। ভারতের ইতিহাসে ৬ই ডিসেম্বর ১৯৯২ শুধু একটি দিন নয়, এটি দেশের ধর্ম, রাজনীতি, আইন, সংবিধান এবং বহুত্ববাদের ওপর এক নিদারুণ আঘাত। বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে আমরা অনেকেই একটি দিনের ইতিহাস বলে মনে করি, কিন্তু সেদিন ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের প্রতিবেদন, ছবি, রিপোর্ট, বিভিন্ন গবেষণা থেকে যা উঠে আসে এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি কোনো হঠাৎ ঘটা ঘটনার ফল ছিল না। এটি ছিল দীর্ঘ কয়েক দশকের সংঘবদ্ধ হিন্দুত্ববাদী রাজনীতি, উন্মাদনা ও বিভাজনের বিষের যোগফল। অধ্যায় ১, ইতিহাসের ক্ষত, ১৯৪৯ থেকে ১৯৯২। বাবরি মসজিদ ধ্বংসের ইতিহাস শুরু হয়েছিল স্বাধীনতার মাত্র ২ বছরের মাথায়, ১৯৪৯ সালে। সেই বছর রাতের অন্ধকারে মসজিদের ভিতরে গোপনে রামলালার মূর্তি স্থাপন করা হয়। এই ঘটনায় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি দেশের মানুষ এবং বহু ঐতিহাসিক ক্ষুব্ধ হন। রাষ্ট্র অবশেষে মসজিদকে বিবদমান কাঠামো ঘোষণা করে, কিন্তু সেই তখন থেকেই জমাট বাঁধে সংঘাতের বীজ। পরবর্তী সময়ে কিছু রাজনৈতিক দল সেই বিতর্ককে ভোট ব্যাংকের অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে। হিন্দু মহাসভা, আরএসএস, পরে জনসংঘ সকলেই দাবি তুলতে থাকে যে বাবরি মসজিদ স্থলেই ছিল রামের জন্মস্থান। এভাবেই ধর্মীয় বিশ্বাসকে রাজনীতির রসায়নে রূপান্তরিত করা হয়। অধ্যায় ২, ১৯৮০-৯০ দশক, হিন্দুত্ব রাজনীতির উন্মেষ। ১৯৮০-র পর বিজেপি এবং আরএসএস, ভিএইচপি উগ্র হিন্দুত্ববাদকে সংগঠিত রূপ দেয়। মসজিদ ভাঙার ডাক তখন আর বিচ্ছিন্ন কোনো দাবি নয়, বরং সংগঠিত রাজনৈতিক প্রচারের ইস্যু হয়ে ওঠে। এই পর্বে ১৯৯০ সালে শুরু হলো লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা। একটি অংশের মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু সমাজকে সংগঠিত করে এবং দেশে সাম্প্রদায়িক হিংসার আগুন ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। ধর্মকে সরাসরি রাজনীতির প্ল্যাটফর্মে এনে দাঁড় করানো হয় সমর্থন সংগ্রহের মোক্ষম অস্ত্র হিসেবে। মসজিদের বিরোধিতাকে বলা হতে থাকে হিন্দুর আত্মসম্মানের লড়াই। এই সময় থেকেই সংবাদপত্রগুলো লিখতে শুরু করে রাজনীতি ধর্মকে গ্রাস করছে, আর হিন্দুত্ববাদী দলগুলি হাঁটছে তালিবানদের পথেই। অধ্যায় ৩, ৬ই ডিসেম্বর ১৯৯২, পরিকল্পিত ধ্বংস। মসজিদ ভাঙার দিনটি কোনো আকস্মিক জন উন্মাদনার ফল ছিল না। বিভিন্ন রিপোর্ট বলছে অযোধ্যা এলাকায় আগেই হাজার হাজার করসেবক পৌঁছে গিয়েছিল। এদের হাতে ছিল কোনো ধর্মীয় অনুষ্ঠানের সামগ্রী নয়, দড়ি, হাতুড়ি, শাবল, লোহার রড এসব। দুপুরের মধ্যে ভিড় উত্তাল হয়ে ওঠে। পরিকল্পনা অনুযায়ী মসজিদের গম্বুজে উঠে সংগঠিত করসেবকরা আঘাত করতে থাকে। মাত্র কয়েক ঘন্টায় ধ্বংস করে দেওয়া হয় ৪৭০ বছরের ইতিহাস। ওখানে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণ নেমে আসে। তাদের ক্যামেরা ভাঙা, রিপোর্টিং বন্ধ করা, পুলিশকে নিষ্ক্রিয় রাখা, এসবই ছিল সেই দিনের ভয়ঙ্কর বাস্তব। এত বড় হামলা ঘিরে প্রশাসনের নৈঃশব্দ দেশবাসীর কাছে ছিল এক বিশাল প্রশ্নচিহ্ন। অধ্যায় ৪, হিন্দুত্ববাদী তালিবান সংবাদপত্রের সতর্কবাণী। বাবরি ভাঙার দিন ভারত দেখেছিল ধর্মীয় উগ্রতার সেই ভারতীয় সংস্করণ, যাকে লেখকরা তুলনা করেছেন তালিবান মানসিকতার সাথে। কারণ ধর্মের নামে আইন অমান্য, ঐতিহ্যবাহী কাঠামো ধ্বংস, সংখ্যালঘু বিদ্বেষ, ভিন্ন মতকে শত্রু মনে করা, এগুলোই উগ্র হিন্দুত্ববাদের উত্থানের লক্ষণ। হিন্দুত্ববাদী রাজনীতি সহনশীল হিন্দু ধর্মকে প্রতিনিধিত্ব করে না, বরং এটি সংগঠিত রাজনীতির শক্তির সাম্প্রদায়িক সংস্করণ। অধ্যায় ৫, ২০০২, গুজরাট বাবরির পরিণত শিখা। ১৯৯২ সালের আগুন নিভে যায়নি, বরং তা ছড়িয়ে পড়ে ২০০২ সালের গুজরাট দাঙ্গায়। হাজার হাজার মুসলিম নিহত হন, হাজারো পরিবার উদ্বাস্তু হয়। দেশের সংবাদ মাধ্যম তখন বারবার প্রশ্ন তোলে, এই কি সেই ভারত যার স্বপ্ন গান্ধীজি দেখেছিলেন?
তখন থেকেই দেশে গণতন্ত্রের নামে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাকে প্রতিষ্ঠা দেওয়া বিপজ্জনক বলে সতর্ক করেছিলেন বহু বিশেষজ্ঞ। এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও বলতে থাকে এটি গণতন্ত্রের বিপর্যয়। অধ্যায় 6, আদালত, রাজনীতি ও ক্ষমতার সমীকরণ। বাবরি ধ্বংসের পর তদন্ত হয়েছিল বটে, কিন্তু ন্যায়ের পথ ছিল দীর্ঘ ও কণ্টকাকীর্ণ। অভিযুক্তরা জামিনে মুক্ত ছিলেন। লিবেরহান কমিশন 17 বছর কাজ করে, তবুও অপরাধীদের বিচার হয়নি। এর মাঝেই হিন্দুত্ব রাজনীতি আরও শক্তিশালী হয়। 2019 সালে সুপ্রিম কোর্ট জমি রাম মন্দিরের হাতে তুলে দেয়, আর 2020 সালে সমস্ত অভিযুক্ত খালাস পান। বলা হয় নতুন ভারতের ক্ষমতার কেন্দ্রে এখন হিন্দুত্ব। এটি এক বিপজ্জনক দিকচক্র। ধর্মনিরপেক্ষ উদার গণতান্ত্রিক ভারত গড়তে হলে দরকার সাহসী নাগরিক ভূমিকা। তাই লড়াই করতে হবে অসহিষ্ণুতা, সংখ্যালঘু বিদ্বেষ, ইতিহাসের বিকৃতি এসবের বিরুদ্ধে। গান্ধীকে হত্যা করা হয়েছিল যে উগ্র মনোভাব নিয়ে, সেই মানসিকতা এখন ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেছে। হিন্দুত্ব কোনো ধর্ম নয়, এটি রাজনৈতিক কর্তৃত্ব দখলের হাতিয়ার। ভারতের আত্মা বাঁচাতে হলে নাগরিকদের এগিয়ে এসে অসহিষ্ণুতার বিরুদ্ধে দাঁড়াতেই হবে। বাবরি ধ্বংস কোনো দিনের ঘটনা নয়, এটি একটি দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া, একটি চিন্তাধারার বিস্তার এবং গণতন্ত্রের বিরুদ্ধে এক মারণ আঘাত। আজ ভারতের রাজনীতি দাঁড়িয়েছে এক দানবীয় বিসর্জনের সামনে। একদিকে মুক্ত চিন্তার গণতন্ত্র, অন্যদিকে ধর্মনির্ভর ফ্যাসিবাদ। ফ্যাসিবাদী হিন্দুত্ববাদীদের লক্ষ্য একটাই, সংবিধান ধ্বংস, জনগণের অর্থনীতি ধ্বংস আর কর্পোরেট শাসন কায়েম। এই পরিস্থিতিতে শুধু ইতিহাস স্মরণ করা নয়, প্রয়োজন প্রতিরোধ। দেশটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি শ্রমিক, কৃষক, ছাত্র, গরিব মানুষের দেশ। মন্দিরে যে প্রার্থনা করবে করুক, মসজিদে যে যাবে যাক, কারো অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই। এই দেশে মানুষ একদিন ব্রিটিশ শোষণের বিরুদ্ধে একজোট হয়েছিল। আজ আমাদের একইভাবে একজোট হতে হবে ধর্মের নামে লুকিয়ে থাকা পুঁজিবাদী তালিবানদের বিরুদ্ধে। বন্ধুরা, হিন্দুত্ববাদী তালিবানদের হটাও শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়, এটা এক মানবিক দায়বদ্ধতা। রক্ষা করতে হবে দেশকে, সংবিধানকে, আর সবচেয়ে বড় কথা মানুষের মর্যাদাকে। আজকের ভিডিওটি যদি আপনাদের চিন্তা করতে সাহায্য করে, তাহলে আমাদের চেষ্টা সার্থক। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.